একটা ওয়েবসাইটের স্পিড কতটুকু আছে এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমরা যেটা লিখে সার্চ করব সেটার নাম হচ্ছে পেজ স্পিড ইনসাইট। কি লিখব? বা গুগল পেজ স্পিড ইনসাইট লিখলেও হবে। এটা গুগলেরই একটা প্ল্যাটফর্ম। এই যে দেখেন পেজ স্পিড ইনসাইট, এটাতে যদি আমরা যাই এইখানে গিয়ে হচ্ছে আমরা কি করব, ওই ওয়েবসাইটের ইউআরএলটা দেব যে ওয়েবসাইটটা আমি দেখতে চাইতেছি। ধরেন এই ওয়েবসাইটের স্পিড দেখতে চাচ্ছেন, এইখানে ইউআরএলটা দিবেন, দেওয়ার পরে অ্যানালাইজে ক্লিক করবেন। এইবার দেখবেন 100-র মধ্যে মোবাইলে এটা স্কোর কত আর ডেস্কটপে এটার স্কোর কত। আপনাকে একটা স্কোর দেখাবে, বাট আনফর্চুনেটলি এটা আসলে সেকেন্ডটা দেখাবে না। সেকেন্ড যদি দেখতে চান কেউ যে আসলে কত সেকেন্ডের মধ্যে লোড নিচ্ছে, সেটা যদি কেউ দেখতে চান সেক্ষেত্রে আরেকটা ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে জিটি ম্যাট্রিক্স। নাম কি? জিটি ম্যাট্রিক্স। জিটি ম্যাট্রিক্সে দিয়ে আপনারা হচ্ছে ওয়েবসাইট পারফরমেন্স টেস্টিং অ্যান্ড মনিটরিং এটা দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা কত সেকেন্ডের মধ্যে লোড নিতেছে। ঠিক আছে? সো দুইটার যে কোনো পেজ স্পিড ইনসাইট দিয়ে হচ্ছে এই যে দেখেন আমি দেখতে পাচ্ছি তার ওয়েবসাইটের স্কোর কত আসছে, মোবাইলে কত আসছে, মাত্র 41, যেটাতে আমরা ফেইল বলতে পারি তাকে। হ্যাঁ, আমি যদি ডেস্কটপে দেখি, আবার ডেস্কটপে স্পিড তার কি মোটামুটি ভালো, তার মানে তার মোবাইল ফ্রেন্ডলিনেসের কাজ করতে হবে বা মোবাইলের স্পিডটা বাড়াইতে হবে। কি কি কারণে প্রবলেম হয়েছে এই জিনিসগুলো আপনারা এখানে ডিটেলে দেখতে পারবেন যে এই কারণে তার ওয়েবসাইটের স্পিডটার প্রবলেম আছে। সো এগুলো অনেক কিছুই আপনারা বুঝবেন না, কারণ এগুলো কোডিংয়ের সাথে কানেক্টেড, ম্যাক্সিমাম বিষয়গুলো হয়তো আমাদের মাথার উপর দিয়ে যাবে। বাট আপাতত আমরা শুধু চেক করব যে তার ওয়েবসাইট, এবং এইটার দিয়ে দিবেন ক্লায়েন্টকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিবেন যে আপনি যখন, কারণ কি গুগলেরও মাঝে মধ্যে মাথা নষ্ট হয়ে যায়, সে কী করে এখন দেখাতেছে 41, 1 ঘন্টা পর এটা 43 হয়ে যেতে পারে। সো ক্লায়েন্টের সাথে যেন কনফ্লিক্ট না ক্রিয়েট হয়, দ্যাটস ওয়াই এটা একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন যে ভাই আমি যখন চেক করছি তোমার এটা 41 ছিল। হ্যাঁ, সো এটাতে কাজ করার অনেক সুযোগ আছে। এখানে তারা আবার বেশ কিছু বিষয় বলে দেয় যে তুমি যদি 0 থেকে 49 হও তার মানে তুমি ফেইল, 50 থেকে 89 হলে ওয়ার্নিংয়ে আসো, আর 90 প্লাস হলে তুমি ঠিকঠাক আসো। হ্যাঁ, আচ্ছা, এটাতে আবার লগ ইন করতে হবে। লগ ইন করলে এটা জিটি ম্যাট্রিক্সে এ পাইছে, এ হচ্ছে এখানে হাইয়েস্ট মার্ক। সো এটা মোটামুটি ভালো অবস্থানে আছে, এবং এটা লোড নিতে কত সময় লাগে, এক্স্যাক্টলি কত সেকেন্ড সময় লাগে, এখানে লগ ইন করলে আমরা দেখতে পারবো যে এটা আসলে কত সেকেন্ড সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, 0 থেকে 49 পর্যন্ত যদি থাকে আর কি। হ্যাঁ, ওকে, আমরা দুইটা চেক করতে পারবো, স্কোরটা দেখতে পারবো না, এখানে দিতে পারবো না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট। আমরা জানি ওয়ার্ল্ডের 63%-এর উপরে মানুষজন যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করে মোবাইল দিয়ে, এবং আমরা যারা এখানে আছি আমরাও যখন কোনো ওয়েবসাইটে যাই খেয়াল করে দেবেন ম্যাক্সিমাম টাইমে আমরা কি দিয়ে ব্রাউজ করি, মোবাইল দিয়ে। সো একটা ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, 2015 সালের পর থেকে ওই সকল ওয়েবসাইটগুলোকে গুগল পেনাল্টি দেওয়া শুরু করে দিয়েছে যে সকল ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি না, তার মানে এটা আমার ইউজার ফ্রেন্ডলি না। সো তখন তাদেরকে পেনাল্টি দেওয়া শুরু করছে। এখন একটা ওয়েবসাইট আসলে মোবাইল ফ্রেন্ডলি কি না এটা আপনারা চেক করতে পারেন কীভাবে, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে চলে যেতে পারেন। ইন্সপেক্টে গিয়ে এই যে এখানে দেখেন একটা আইকন আছে, ঠিক না, এটাতে ক্লিক করেন। এবার দেখেন বিভিন্ন ধরনের ডিভাইস আছে। আচ্ছা, যেই সকল ওয়েবসাইটগুলো সব ধরনের ডিভাইসে সুন্দর করে দেখা যায় এটাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট। কি বলা হয়? আপনার এটা রেসপন্সিভ মোডে আছে, তার মানে সব কিছু কি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না আমি। এবার আমি যদি ধরেন একটু এখান থেকে পিক্সেল 7-এ দেখি কীরকম দেখা যায়, সব কিছু সুন্দর করে দেখা যাইতেছে। আমি যদি আইপ্যাড ইয়ারে দেখি কীরকম দেখা যায়, আমি যদি এখান থেকে ধরেন আইফোন 12 প্রোতে দেখি কীরকম দেখা যায়। সো এইখানে দেখেন খুব ইজিলি স্মুথলি আমি দেখতে পারতেছি। আরও একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে রেসপন্সিভ ডিজাইন চেকার। নাম কি? রেসপন্সিভ ডিজাইন চেকার.com-এ আপনারা যদি যান, এইখানে গিয়েও যদি ভাই আপনি যে কোনো একটা ওয়েবসাইট দেন, যেমন ধরেন আপনি যদি এই ওয়েবসাইটটাই দেখতে চান তাহলে এটা কি রেসপন্সিভ কি না, জাস্ট গোতে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এই ওয়েবসাইটটা বিভিন্ন, আনফর্চুনেটলি এই ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি এটা দেখাই, কিছু কিছু ওয়েবসাইট থাকে যেটা ওরা দেখাইতে পারে না। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি। সো খেয়াল করে দেখেন এরা আবার কি করে, বিভিন্ন ধরনের ডিভাইসের যে ভার্সন আছে, যেমন
23 ইঞ্চি ডেস্কটপে কীরকম দেখা যাবে তোমার ওয়েবসাইটটা, 24 ইঞ্চিতে কীরকম দেখা যাবে, কেউ যদি 10 ইঞ্চি নোটবুক ইউজ করে তাহলে কীরকম দেখতে পারবে, কেউ যদি ধরো স্যামসাংয়ের সনির এই ফোনটা ইউজ করে তাহলে কীরকমভাবে, অর্থাৎ সব ধরনের ডিভাইসে সুন্দরভাবে দেখা যায় কিনা, এটা হচ্ছে বিষয়। ঠিক এরকম একটা ওয়েবসাইট কিন্তু আমরাও ডিজাইন করা শিখবো, যে কিভাবে এইভাবে একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করে ফেলতে পারি আমাদের নিজেদের জন্য, এর চাইতে সুন্দরভাবেও আমরা ডিজাইন করতে পারবো আমাদের ওয়েবসাইট। সো সেই জিনিসগুলো আমরা শিখবো, এবং সেটা কিভাবে মোবাইল রেসপন্সিভ করা লাগে সেটাও আমরা আমাদের ক্লাসে শিখবো। আপাতত আপনাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র চেক করা যে এটা আসলে সব ধরনের ডিভাইসে রেসপন্সিভ কি রেসপন্সিভ না। যদি রেসপন্সিভ থাকে তাহলে টিক মার্ক, আর না থাকলে ক্রস মার্ক দিয়ে দেবেন, দ্যাটস ইট। ওকে।